শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর অনেক সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। করতে পারছি এখন সকাল 8টা। দেখতে পাচ্ছ আকাশে একদম মেঘলা, রোদ উঠেছিল আবার রোদ চলে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে বৃষ্টি আসতেও পারে, নাও আসতে পারে। তো সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে বাসি বিছনা তুলে তারপর নিয়ে কিন্তু ভিডিওটা আজকে স্টার্ট করলাম। আর এখানে দেখো, কালকে যেগুলো সব কেচেছিলাম প্রচুর জামা কাপড় সব শুকিয়ে গেছে, কেন গরমটা তো প্রচণ্ড পড়েছে। তো সব শুকিয়ে গেছে, ভেজাগুলো সব মানে শুকনোগুলো সব তুলে দিচ্ছি সকাল সকাল, কারণ কিছু জামা কাপড় আবার সকাল সকাল আমি কেচেছি, তো সেগুলো আবার এখানে মেলে দেবো। মেলে দিলে আবার শুকিয়ে যাবে। অন্যদিন কী হয় বলো তো, খুব সকালবেলায় তাড়া থাকলে জামা কাপড়গুলো কাচি সকালে, কিন্তু মেলতে আর পারি না, সেগুলো আবার বেলার দিকে এসে মেলি। তো সেই জন্যই চিন্তা করলাম কি যে না, আজকে বরঞ্চ সকাল সকালই মেলে যাই, হাতে টাইমও আছে। আর ঘুম থেকে এখনও কেউ ওঠেনি, মানে ছেলে উঠে পড়েছে, তোমাদের দাদাভাই ওঠেনি। কারণ তোমাদের দাদাভাই তো 2-3 দিন আগে প্রচণ্ড জ্বর ছিল, শরীর খারাপ, ভীষণ ঝামেলা। তোমাদের দাদাভাইকে নিয়ে আমার পোহাতে হয়েছে ডাক্তার বাড়ি। এই খাবে না, ওই খাবে না, মানে যা হয় আর কি, এটা বাচ্চাদের মতন করেছে। ভীষণ সমস্যায় পড়েছিলাম, আর সাথে প্রচণ্ড টেনশনও হয়েছিল। কারণ দেখো, একটা বাড়িতে আর্নিং মেম্বার বলতে তোমাদের দাদাভাই, তারপর সে যদি এরকম বাড়িতে অসুস্থ হয়ে বসে পড়ে, তখন একটা বিশাল চিন্তা আসে না, মনের মধ্যে নানান রকম খারাপ চিন্তা ভাবনা আসে, টেনশন হয়। কারণ আমি একজন হাউসওয়াইফ, আমি এখনও কোনো কাজে ইনকাম করি না, তাহলে আমার তো সেটা নিয়ে টেনশন হবেই না বলো। তো সেই কারণের জন্যে মানে খুব একটা চিন্তার মধ্যে ছিলাম, মনটাও খারাপ ছিল না, যার জন্য মাঝখানে আমি 2 দিনের মতো ব্লগ করিও নি। 2 দিন না, একদিন ব্লগ করিনি। এটা তার পরের দিনের আর কি ব্লগ করতে পারিনি। মানে তোমাদের দাদাভাইকে নিয়ে এতটাই নাজেহাল ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ করব সেই মুডই ছিল না, সময় সুযোগ কোনোটাই হয়নি যে ব্লগ আমি করব। মানে এতটাই ওর শরীরটা খারাপ ছিল। তো দেখো এখানে মানে জামা কাপড় তোমাদের দাদাভাইয়েরই সমস্ত ভেজানো ছিল কালকে, তো কাল ভিজিয়ে দিয়েছিলাম চানের সময়। আর এগুলো সব কেচে দিয়েছি, কারণ এগুলো সব জ্বরের জামা কাপড়, জানো, বিছনা চাদর, জামা প্যান্ট, গামছা, এগুলো সব তোমাদের দাদাভাই না জ্বরের। তো এগুলো আমি কালকে সব সার্ফ সাবানে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলাতে উঠেই সব কেচে দিলাম। আর কেচে দেবো সব বারান্দা দিয়েই মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। একটা হাওয়াও আছে, প্রচণ্ড সকাল থেকে হাওয়া দিচ্ছে। আর গরম তো আছেই, বাদ দাও, গরমের কথা কে বলবে। তো যাকে, আর এই কটা দিন তোমাদের দাদাভাইকে প্রচণ্ডভাবে, তোমার দাদাভাইকে নিয়ে আমার ভুগতে হয়েছে, এত ঝামেলা পোহাতে হয়েছে। মানে একটা 6 মাসের বাচ্চাও বোধহয় এরকম উৎপাত জ্বালায় না, এত। ওষুধটা পর্যন্ত তোমাদের দাদাভাইকে আমি খুলে খাইয়ে দিয়েছি, মানে এতটাই ওর শরীর খারাপ, প্রেশার হয়ে গেছে প্রচণ্ডভাবে লো, খেতে পাচ্ছে না, মানে বমি করছে, মানে সাংঘাতিক অবস্থা নিয়ে মানে খুব নাজেহাল অবস্থা গেছে। তো তার জন্য মন মেজাজটাও ভীষণ খারাপ ছিল। কী করব বলো, কিছু করার নেই। তো কাজকর্ম করতে হবে, আর সংসারও দেখতে হবে, আর সাথে আমার ব্লগও বানাতে হবে। তার মধ্যে ওই একদিন বললাম ব্লগ করতেই পারিনি, মানে সময় সুযোগও ছিল না, মনও ছিল না, মানে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। 3-4 দিনের মতন বাড়িতেই ছিল। হ্যাঁ, তো আজকে তোমাদের দাদাভাইয়ের দোকান যাওয়ার কথা আছে, তো দেখা যাক কী হয়। তো এখনও ওঠেনি বলে আমি ডাকিনি, কারণ কদিন ধরে রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমোতে পারিনি, জ্বরের জন্যে, সর্দি কাশির জন্যে, শরীরটা ভালো না। তো আমি চলো একটু বেলা করেই উঠুক, যদি বাজার যেতে পারে যাবে, আর না হলে যা থাকবে ঘরে আমি সেটাই রান্না করব। কদিন ধরে সেইভাবে রান্নাবান্নাও হচ্ছে না, কারণ দেখো 2 দিন আমি বাজার হাট করেছি, রান্নাবান্না করেছি, সব করেছি। আর আমার পক্ষেও না, সত্যি কথা, ডেলি মানে বাজার দোকান করে সকালবেলা এসে আবার রান্নাবান্না করা, মানে আমার উপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, এত চাপ পড়ে যাচ্ছে, মানে আমার শরীর আর চলছে না। তারপর দুবেলা রান্না আছে, সংসারে কাজকর্ম আছে, যাবতীয় A to Z কাজকর্ম আছে, মানে আমার যেন শরীর আর চলছে না। তো 2 দিন আর বাজার করেছি, আজকে আর কোনো বাজার আমি করব না। যদি আমাদের এখানে ভ্যানওয়ালা আসে সবজি বাজার, তাহলে সেখান থেকে সবজি বাজার নিয়ে নেব। আর মাছ আনবো বলেছিলাম, তোমাদের দাদাভাই বলল যে মাছ আমি যদি বাজার যাই না, ও নিয়ে আসবে, আর মানে আমি যদি না যাই তাহলে, মানে আমাকে দিয়ে মাছটা আনাতে চায়নি আর কি 2 দিন। তার জন্যই 2 দিন নিরামিষই খেয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই বলছে তুমি মাছ ঠিক দরদস্ত করে কিনতে পারবে না, সেই জন্য মাছ আনতে না বলেছিল। তো আমি চিন্তা করলাম ঠিকই বলেছে, আমি কোনো মাছ টাছ করিনি, সবজি বাজার দোকান মুদিখানা এগুলো করেছি, তো মাছটা করিনি, হয়তো ঠকিয়ে দেবে, তো ঠিক আছে মাছ আনবো না। তো জানি না, সকালবেলা উঠুক আগে, দেখি কী অবস্থা, তারপর যদি মাছ টাছ আনে তো আর কি একই হবে আর কি। তো এদিকে নিচে এলাম, ওপরের কাজ মিটিয়ে নিচে এলাম, আর এসে আজকে সকাল সকাল ফ্রিজটা মুছলাম, দুধের বাটিগুলো ধুলাম, দুধগুলো ধুলাম, ফ্রিজে দুটো দুধ, মাখন, এগুলো তো সব থাকে, সস থাকে, সোয়া সস থাকে, মানে অনেক কিছুই আগরম বাগরম জিনিস থাকে, তো সেগুলো সমস্ত
মানে ধুয়ে ধায়ে একদম গুছিয়ে দেখো রেখে দিলাম। তো ফ্রিজটা মুছলাম কেন, কদিন ধরে ফ্রিজটা মুছবো মুছবো করছি, মুছি না। সপ্তাহে একদিন করে আমি ফ্রিজ প্রতি সপ্তাহতেই মুছি। আর সকালবেলা উঠে বাসি বাসন টাসনও কিন্তু আমার আজকে মাজা হয়ে গেছিলো কমপ্লিট, মাজা হয়ে গেছিলো সকালবেলা উঠে। সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। কিছু বাসন ছিল রাত্রে আর কিছু ছিল সকালে, মানে রাতে খাওয়ার বাসনটা সকালে মাজি প্রতিদিন, নয়তো অর্ধেকের বেশি বাসন তো আমার রাত্রেই মাজা হয়ে যায়। তো সেইগুলোই এখন দেখো মেজে নিলাম, মেজেছি অনেকক্ষণ। তো এখন সেগুলোকে গুছিয়ে নিলাম, না বাসনগুলো গুছিয়ে নিই, কারণ এখন যদি আমি চা করি না, পরে সবাই উঠতে উঠতে নিচে আস্তে আস্তে চা হয়ে যাবে ঠান্ডা, সেই চাকে আবার গরম করতে হবে। আর এখন ইন্ডাকশন ওভেনটা সেই দেওয়া রয়েছে মানে দোকানে, এখনও ইন্ডাকশনটা ঠিক হয়নি। ফোন করেছিল তোমাদের দাদাভাই, কিন্তু ইন্ডাকশনটা এখনও ঠিক হয়নি। তো ইন্ডাকশনটার জন্য অনেক অসুবিধা হচ্ছে, কারণ ইন্ডাকশনটার মধ্যে আমি ভাত করি, ডাল করি, চা করি, সমস্ত কিছু করি, তাতে গ্যাসটাও কম করে। আর এখন গ্যাসের মধ্যে সমস্ত কিছু হচ্ছে, তার জন্য তো গ্যাসটাও হয়তো এবার কম দিন যাবে, কারণ এমনি আমার গ্যাস মোটামুটি 30 দিন, 32 দিন, 35 দিনও যায়। আগের মাসে তো 40 দিন গেছে গ্যাস। আর এখন গ্যাসে সমস্ত কিছু হচ্ছে, তো জানি না এবার গ্যাসটা কত দিন যাবে। তো জানি না, দেখা যাক কতদিন যায়, কারণ ইন্ডাকশনটা খুবই জরুরি। আর আগে তো আমি ইন্ডাকশনে রান্না করতে পারতাম না, এখন আমি পারি, সব কিছুই আমি পারি ইন্ডাকশনে রান্না করতে। তো যাকে এখানে যা ছিল বাসন কোসনগুলো দেখো সমস্ত মেজে নিয়েছিলাম আগে, আর এগুলো দেখো সব গুছোচ্ছি। সকাল থেকে উঠে একটার পর একটা কাজ আমার লেগেই থাকে, কীভাবে কি করব না করব সবটাই থাকে। আর কদিন ধরে যা হয়েছে মানে কি বলবো, বিশেষ করে দুদিন আগে মানে মানে কী বলবো, বাসন মেজেছি, বাসনটা গোছানোর পর্যন্ত আমার টাইম হয়নি, সব লন্ড ভন্ড হয়ে একাকার অবস্থা হয়েছিল। তো ওদিকে বাসন গুছলাম, আর গুছিয়ে এখন একটু কুদলি কাটতে বসবো। 2-3 দিন আগে আমি নিজে বাজার থেকে কুদলি নিয়ে এসেছিলাম। তো ওটা না সত্যি কথা কাটার না একদম সময় সুযোগ হয়নি। কেন সুযোগ হয়নি বলো তো, ওই যে বললাম যে মানে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, কাজে প্রেশার ছিল, যার জন্যে পারিনি মানে কুদলিটা কাটতে। তো ভাবলাম কি আজকে ফ্রিজ থেকে যদি কুদলিটা না বার করে না কাটি, এবার কুদলিগুলো আর খাওয়া যাবে না, পেকে পেকে যাবে। আর 2-4 দিন হয়ে গেলে দেখবে সবজিও না কেরম শুটকো শুটকো হয়েছে, শুকনো শুকনো হয়েছে, সেগুলো রান্না করলেও না দেখবে খেতে ভালো লাগে না, কিরম যেন ছিবড়া ছিবড়া হয়ে যায়। আর কুদলি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো জানি না এটা পেঁয়াজ দিয়ে করবো না নিরামিষ করবো, জানি না, যে শাশুড়ি আসুক জিজ্ঞাসা করবো শাশুড়িকে যে মানে এটা কিভাবে করবো আর কি। আর উনি যদি খায় তাহলে এটা নিরামিষই করবো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর যদি বলে না আমি খাবো না, তাহলে আমি এটা পেঁয়াজ দিয়ে করবো। এটা খেতে বেশ চিচিঙ্গে ভাজার মতো লাগে, খুব ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। আর 300 গ্রাম এনেছিলাম 10 টাকা দিয়ে। তো 2 দিন ধরে কাটার একদম টাইম হয়নি আমার। তো আজকে ভাবলাম চলো কেউ যখন ওঠেনি কুদলিটা অন্তত কেটে রাখি, কেন কুদলি কাটতে দেখবে অনেকটা দেরি হয়, ছোটো ছোটো তো মানে টুকটুক টুকটুক করে কাটতে হয়, অনেকটাই দেরি হয়। তো সেই জন্য আমি ভাবলাম চলো কুদলিটাকে কেটে কুটে রাখি। তো সেটাই কেটে নিলাম। আর তোমাদের দাদাভাইকে এবার আমার ডাকতে হবে, কারণ ও দোকান যাবে কিনা সেটাও আমি জানি না, তারপরে বাজার যাবে কিনা সেটাও আমি জানি না। তো আগে আমি ওকে গিয়ে একবার ডাকি। তো এদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই কিন্তু দোকানটা করেছে, আমাকে আর যেতে দেয়নি। 3 প্যাকেট দেখো দুধ এনেছে, আর এই দুধে গুলে খাবার যেগুলো হয় না ছেলে খায় ভাগ্নে খায় সেটা এনেছে। আর ওই প্যাকেটটার মধ্যে এনেছে চিনি। আর এখানে সবজি বাজার বলতে দেখো নিয়ে এসছে বেগুন, কুমড়ো, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, তারপর শশা আর বেগুন। শশাটা আর কলাটা হলো ঠাকুর ঘরে পুজোর জন্যে। আর ফ্রিজেই ছিল পটল, তো সেইটাই কেটেছি দেখো, এখানে পটল, বেগুন, গাজর, আলু সব দিয়ে একটা সবজি দিয়ে একদম ঢালা মাছের ঝোল করবো। শাশুড়ি বললো মানে কেউ খেতেও মানে মন চাইছে না, বা আর যখন সবজি বা তার কিছু নেই তাহলে ছেড়ে দাও, মাছের ঝোল ভাতই করো সব রকম সবজি দিয়ে, ওটাতে সবজিটাও খাওয়া হবে মাছও খাওয়া হবে, একদিকে সমস্যা নেই। তো সেই জন্য একদম ঢালা মাছের ঝোল সবজি দিয়েই করছি। তো যখন সবজি টবজি একটু কম টম থাকে না, তখন আমার শাশুড়ি এরকমই বলে যে সব সবজি একদম মাছে দিয়ে দাও, মাছে দিয়ে খাও। তো মাছটা এনে দিয়েছিলো বলে আজকে তবু মাছটা খাওয়া হচ্ছে। সত্যি এমন একটা হয়েছে না, মাছ ছাড়া না একদম খেতেই পারি না, মানে একটু মাছের ঝোল হলে আমার যেন কিচ্ছু লাগে না। আর মাছ ভাজতে ভাজতে ওদিকেও বসিয়েছি দেখো মুসুরি ডাল সিদ্ধ। এখনও আমার রান্নাবান্না কিছু কমপ্লিট হয়নি, জাস্ট মাছ ভাজলাম, একটা মাছ ভেজে তোমাদের দাদাভাইকে ভাত দিলাম। আজকে 3 দিন পর ও দোকানে গেল, 3 দিন দোকান যায়নি, আজকে গেল দোকানে। তো শুধু মাছ ভাজা আর ভাত খেয়ে দোকানে পাঠালাম, ওষুধপত্র দিয়ে দিলাম, জলের বোতলে ওআরএস গুলে দিলাম, সারাদিন রোদে গরমে থাকবে সেই কারণের জন্য সব করে দিলাম। আর সকালবেলা উঠি বাসন সব মাজা হয়ে গেছে,
তো বিশেষ কিছু রান্না করবো না, হালকা করে পটল, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে একটা মাছের ঝোল করবো, ডাল সিদ্ধ করবো। আর ইচ্ছা আছে সেই বাজার থেকে সেদিন কুদলি নিয়ে এসেছিলাম, এই যে কুদলিটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, এটা ইচ্ছা আছে, এখন বলতে পারছি না, মানে এটা দুদিন হয়ে গেছে তো এবার নষ্ট হয়ে যাবে, পেকে যাবে, তো আজকে এটা করে ফেলার ইচ্ছা আছে, ঠিক আছে। তো চলো মাছের ঝোলটা আমি এবার ঝপঝপ করে বসিয়ে দিই, বেলা করে তো লাভ নেই, এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে ঘরের। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, এখানে আছে পটল আলু সব দিয়ে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল, এটা পেঁয়াজ দিয়ে ওই যে কুদলি কুদলি ভাজা, ঠিক আছে। আর এখানে আছে দেখো মুসুরির ডাল শুক্তো। এই হলো আজকে আমার রান্না। তো একদম রান্না বান্না কমপ্লিট করে এখন একটু গ্যাসটা মুছে নিচ্ছি, যেটা আমার রোজকার কাজ, সেটা আমাকে করতেই হবে। তো আজকে বিশেষ তো রান্না ছিল না, সেটা তো তোমরা দেখলেই। তবে আমার তো কুদলি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কুদলি ভাজা দিলে না আমার কিচ্ছু লাগে না। আমার বাড়িতে আবার কেউ খায় না, মানে তোমাদের দাদা ভাই, আমার ছেলে, ননদ কেউ খায় না, আমার শাশুড়ি খায়। তো শাশুড়ি বললো না আমি কুদলি ভাজা খাবো না, সে তো খাবেন না যেহেতু বললো, তো সেই জন্য আমি পেঁয়াজ দিয়েই আমার মতো ভাজলাম। তো যাক গিয়ে অতটা কুদলি তো আমি খাবো না, দুবেলা হয়তো আমার হয়ে যাবে। আর যদি কেউ একটু পেঁয়াজের গন্ধ পেয়ে খেতে চায় তো তাদের আর কি দেবো আর কি। তো এখানে দেখো এটা মুছলাম, তারপর ওপরে যাব, ওপরে গিয়ে আবার বিছনা টিছনা তোলা আছে, বিছনার চাদরটা চেঞ্জ করবো, অনেকদিন হলো আবার বিছনার চাদর চেঞ্জ করি না, সেগুলোই করব। তো সত্যি কথা সকাল থেকে মানে উঠে দেখতেই পাচ্ছ কী কাজকর্ম করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি, কারণ এমন একটা দিন নেই, সময় নেই যেটা তোমাদের কাছে কোনো দিন আমি শেয়ার করি না বা করতে চাই না, সেটা না, সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি, কাজকর্ম, ঠিক আছে। আমি ভালো আছি না খারাপ আছি, আমার ব্লগের মাধ্যমে তোমরা আমার খবর সবসময় পেয়ে থাকো যে আমি কি করি না করি। তো এখানে গ্যাস মুছলাম, গ্যাসের যে ঝিমগুলো সেগুলোকেও দেখো একটু সাবান দিয়ে ঘষে দিচ্ছি। মাছ টাছ রান্না করলে গ্যাস আমাকে সাবান দিয়েই মুছতে হয়, নিরামিষ হলে এমনি ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই, কিন্তু মাছ টাছের রান্না হলে আমি গ্যাস সব সময় সাবান দিয়ে মুছি, কিন্তু না কিরকম একটা গন্ধ গন্ধ লাগে, বিচ্ছিরি লাগে, তো সেই জন্য গ্যাসটাও দেখো এইভাবে মুছলাম। দেখো রান্নাঘর ধুলাম, ওদিকে সিঁড়ির তলার ওদিকে দেখো পুরো জল দিয়ে ধুয়ে দিলাম, চৌকাঠটা ধোয়ালাম, আর এখানে টুকটাক বাসন ছিল ডাস্টবিনটা ফেলে এগুলো দেয়াল টিয়াল সব সাবান দিয়ে ধুয়ে মেঝে টেঝে একটু ব্রাশ দিয়ে ঘষে পুরো কমপ্লিট, ঠিক আছে। তো এখানে দেখো ওপরে এলাম, আর ওপরে এসে আজকে প্রথমে এসেছিলাম পাখাটা মুছবো না, তারপর চিন্তা করলাম যে না পাখাটা একটু মুছি। তো এসে নাইটিটাও চেঞ্জ করলাম, কারণ জলের কাজ করে সমস্ত ধুয়ে পরিষ্কার করে আসে, নাইটিটা পুরো গেছিলো ভিজে, কিছুটা ভিজে গেছে কিছুটা ঘামে ভিজেছে, তো সেই জন্য চিন্তা করলাম যে দরকার নেই, সেই কারণের জন্য আমি আবার কী করলাম নাইটিটা চেঞ্জ করলাম। নাইটিটা চেঞ্জ করে দেখো এখন কিন্তু পাখাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করছি। পাখাটাকে পরিষ্কার করবো, তারপরে বিছনার চাদর তুলবো, বালিশ চেঞ্জ করব, সব মানে করবো, আজকে এই কাজটা আমাকে করতে হবে। আর যা গরম পড়েছে তোমাদের ব্যাখ্যা করে বলে আমি বোঝাতে পারবো না, এত গরম পড়েছে।
তো এদিকে দেখো এবার চাদরটা পেতে দিচ্ছি, বিছানাগুলো তুললাম। টুকটাক কাজ তো থাকেই তো সংসারের, একদিনেই দেখো মানে ফ্রিজ থেকে মোছা শুরু করে রান্নাঘর কিচেন ক্লিন করা থেকে শুরু করে গ্যাস মোছা থেকে শুরু করে বেড ক্লিন থেকে শুরু করে জামা কাপড় ভাঁজ সমস্ত আজকে একদিনে যে কীভাবে করবো আমি বুঝতে পারছি না। মানে একসময় ভাবি যদি আমি দশপূজা হতাম না ভালো হতো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার জানো তো শ্বশুরবাড়ির কী নাম? শ্বশুরবাড়ির নাম হলো দুর্গা। আমার শাশুড়ি না আমাকে দুর্গা বলে ডাকে। তো শাশুড়ির সাথে সাথে আমার ননদ, আমার বর, আমার শ্বশুর, আমার শ্বশুর, আমার শ্বশুর ডাকতো না, আমার শ্বশুর আমাকে আদর করে বৌমা বলে ডাকতো। আর সবাই আমায় দুর্গা বলে ডাকতো। অ্যাকচুয়ালি আমার তো শ্বশুরবাড়ির মানে আমার ভালো নাম দুর্গা নয়, ওটা আমার শ্বশুরবাড়ির ডাক নাম। এটা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু হয় যে কিছু কিছু মানুষের নাম আর কি দেওয়ার থাকে, মানে শ্বশুরবাড়িতে একটা নাম, বাপের বাড়িতে একটা নাম আর কি থাকে। তো আমার ক্ষেত্রেও ঠিক সেম ওই একই জিনিস। সত্যি কথা বলতে কি সব আমার ক্ষেত্রেও সেম ওই একই জিনিস। মানে কি বলবো তোমাদের, মানে নাম দেওয়া আর কি, মানে আমার বাপের বাড়ির এক নাম, ভালো নাম এক, আবার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি এই নামটা বলেই ডাকে। তো সত্যি কথা তারপর থেকে আমাকে সবাই দুর্গা বলেই ডাকে। তো একসময় আমি চিন্তা করি যে আমার যদি 10টা হাত হতো মনে হয় ভালো হতো, তাহলে 10 দিক দিয়ে সংসারে 10 দিকে 10টা কাজ করতে পারতাম। দুটো হাতে আর কত দিকে কাজ করব বলো, তাও যা করি সেটাই তো অনেক বলো। তো একই সময় না সেটাই আর কি ভাবি যে 10টা হাতে 10 দিক কাজ করলে আমার ভালো হতো। তো এইদিকে দেখো বালিশের ওষাগুলো সব খুলেছিলাম, সেইগুলো দেখো বালিশের টোষাগুলো সমস্ত তুলে দিলাম আর কি, খুলে দিয়ে আর এখানে দেখো কোল বালিশের টোষাগুলো সব লাগিয়ে দিলাম ধোয়া। আর যেহেতু আবার ছেলেরও জ্বর হয়েছিল, তো যার জন্য আরও সব বিছনাপাটিগুলো তুলে দিলাম। মানে বাবার আর ছেলে দুদিন ধরে যা অবস্থা, মানে কি বলবো, বাপ ছেলেকে নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে দুদিন ধরে। ছেলেরও ভীষণ কাশি জ্বর, ওষুধ খাইয়েছিলাম, ওষুধ খাইয়ে আবার কমে গেছিলো, আবার জ্বরটা রিটার্ন এসছে, আবার ওষুধ খাইয়েছি। মানে এরকম, মানে যে ডাক্তারকে ছেলেকে দেখাই সেই ডাক্তারই আর কি থেকে বলে আর কি ওষুধ নিয়ে এসছি আর কি। তো স্নান টান করে এলাম, আজকে মাথায় করলাম একটু শ্যাম্পু করে স্নান করে এলাম। আর ওপরে 3তলা ঘর ঠরগুলো সব ধোয়ালাম আজকে। 3তলার ওপরের ঘর, বারান্দা, নিচেরই সিঁড়ি সমস্ত জল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ধোয়ালাম। ধুয়ে মাথায় শ্যাম্পু করে স্নান করে এলাম। কটা জামা কাপড় ছিল কাচলাম। আর এমনিতে সকালে অনেক কেচেছি, বারান্দা ভর্তি দেখো। আর ওদিকে দেখো কত জামা কাপড়গুলো সব পরে খেলতে এসে ভাঁজ করবো, মানে অতগুলো ভাঁজ না করলে হবে না, অনেক জামা কাপড় জমে গেছে, মানে খুঁজে পাচ্ছি না এখন পড়ার সময় জামা কাপড়। আর 7 দিন আগে মাথা ঘষেছিলাম, আর 7 দিন পরে আজকে মাথা ঘষলাম। ঠিক আছে, তো চলো একটু পরে যাবো খেতে, চুপ একটু আসছে সিঁদুরটা করে নিই, তারপর খেতে যাবো, খেয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বাবুর জন্য এখন করে নিয়ে এলাম আটার পরোটা। আটাটা আগেই মেখে রেখেছিলাম, এই যে কুদলি ভাজা, পেঁয়াজ কুদলি ভাজা আর পরোটা, ছেলের ফেভারিট, এটাই নিয়ে এলাম। কারণ জ্বরের জন্য না বাবু একদম খেতে পাচ্ছে না, তো ওই পরোটাটা দিলাম, ওই জন্য মুখে একটু স্বাদ আসবে বলে একটু ঝাল ঝাল কুদলি ভেজে দিলাম, ওটা ওর খেতে ভালো লাগবে। ঠিক আছে বাবু, ভালো, ঠিক আছে, তুই খেয়ে নে, ঠিক আছে, চলো খেয়ে নিকো, আর আমি আমার কাজগুলো সারি। এই যে এখন আমি যাচ্ছি ছাদে। আজকে দুপুরবেলায় যেগুলো কেচেছিলাম চান করার সময়, সেইগুলো সমস্ত মানে মেলছি আজকে ছাদে। আর নিচে যাইনি, কারণ নিচে তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো কেচেছি সমস্ত ভেজা ছিল, সমস্ত ভেজা। তো সেই জন্যে আমি ভাবলাম চলো ছাদেই মেলি, তাও শুকোয়নি জামা কাপড়, একটা জামা কাপড়ও শুকোয়নি, কিচ্ছু শুকোয়নি, সব এইগুলো ভেজা। জাস্ট জলটা ঝরেছে, যাকে যেটুকুন ঝরেছে এগুলোই নিয়ে যাই নিচে বারান্দা দিয়ে সব মেলে দেবো। ঠিক আছে, ওয়েদারটা কিন্তু দারুণ। দাঁড়াও তোমাদের আমি দেখাই বাইরের ওয়েদারটা কত সুন্দর, দারুণ। দেখো বাইরের ওয়েদারটা, আকাশে কি সুন্দর মেঘ জমেছে একটু একটু, কিন্তু বৃষ্টি কিন্তু হবে না। দেখো ওয়েদার কিন্তু খুব সুন্দর। তো ছাদে এলাম বলে তোমাদের আমার দেখো বাইরের এটা দেখালাম, হেভি লাগছে ওয়েদারটা। আর আমার গাছগুলোর অবস্থা দেখো, একটু গাছে এখন এলাম যখন একটু জলও দিয়ে যাই তুলসী গাছগুলোতে, তুলসী গাছগুলোতে। আর আমাদের বাড়ির বাইরেটা তোমাদের একবার দেখাই। এই দেখো, এই হলো আমাদের বাড়ি, আর এই বাড়ির সামনে দিয়ে এত রাস্তা, মেন রোড, দেখেছো, মেন রোড এটা।
সব অনারশিপ গো, এই দেখো অনারশিপ সব। আর এই যে আমাদের বাড়ি দিয়ে ঢুকতে এই গলি, ঠিক আছে। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। জামা কাপড়ও সব নিয়ে চলে যাই। চলো গাছে একটু জল দিয়ে দিয়ে নিচে যাই। তো ছাদে তো গাছে জল দিলাম, দিয়ে নিচে এলাম, আর নিচে যে আনলাম, আর ছাদের যে জামা কাপড়গুলো কেচেছিলাম একটাও শুকোনি, জাস্ট জলটা ঝরেছে। তো সেগুলোই আবার এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছে। আর সকালে যেগুলো কেচেছিলাম তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট বিছনার চাদর বালিশ মশার সব শুকিয়ে গেছে, তো সেগুলোই তুলে দিলাম, কারণ নয়তো না মেলার জায়গা হবে না। কারণ তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এত ছিল, আমারও কিছু টুকটাক ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে জায়গা হতো না। তো শুকিয়ে গেছে, সব তুলে দিলাম, দিয়ে যেগুলো আমি কেচেছিলাম চানের সময়, তো সেইগুলো আবার এখন সব দেখো বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। এগুলো কাল সকালে আবার সবটাই শুকিয়ে যাবে, কারণ বেশ গরম আছে। আর ওদিকে ছাদের ছাদটাতেও একটু গাছে জল টল দিয়ে এলাম। তো সবসময় তো আর ছাদে যায় না, বিশেষ করে গরম টরম হলে আরোই ছাদে যায় না, ছাদকে দাঁড়ানো যায় না। তারপরে বর্ষার দিনে আবার বৃষ্টি, তখন যাই না। যখন যাই তখন তোমাদের কাছে অবশ্যই সেটা আমি শেয়ার করি। তোমাদেরও হয়তো একভাবে ঘরের ভিতরেই সমস্ত ভিডিও দেখতে নাও ভালো লাগতে পারে। তো আমি ভাবলাম চলো একটু বাইরে যখন যাচ্ছি ওয়েদারটাও দেখায়, আমার বাড়ির পজিশনটা কোন জায়গায় কীভাবে, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কীরকম পজিশনে আর কি আমার বাড়িটার থাকে। আর আমি ভয়েস দেওয়ার সময় তোমরা প্রায় সময় গাড়ির আওয়াজ পাও, কারণ দেখতেই পেলে যে একদম আমাদের মেন রাস্তার ওপরেতেই বাড়ি, আর তার জন্যই রাস্তাতে গাড়ি ঘোড়ার এতটা আওয়াজ হয় যে ভয়েস দেওয়ার সময় তোমরা শুনতে পাও সেটা। আর আগে আমি রাত্রিবেলা করে ভয়েস দিতাম, ভিডিও এডিটিং করতাম, কিন্তু রাত্রে যেহেতু এখন লাইভে আসি সেই জন্য একদমই টাইম হয় না। সেই জন্য বিকেলের দিকেই খেয়ে দিয়ে এসে আমি সবসময় মানে এডিটিংটা করি, তো সেই জন্য তোমরা এতটা আওয়াজ পাও গাড়ির। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, নয়তো তোমরা আবার উল্টোটা আমাকে ভাববে যে কেন মানে মানে এত আওয়াজ হয় কেন গাড়ি ঘোড়ার। তো এইদিকে দেখো ওপর থেকে এলাম, এসেগুলো মেললাম, মেলে দেখো রাশিকৃত জামা কাপড় ছিল তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো সব ওই ঘরে রেখে আসবো। আর আমারগুলো ছেলেরগুলো এখানে সব ভাঁজ করবো। প্রচুর জামা কাপড়, মানে কী বলবো, আজকে দুপুরবেলা খেয়ে উঠে একটু শুয়েও নিই, রেস্টও করে নিই। কী বলবো, আর ছেলেকে খেতে টেতে তো দিয়েই দিলাম, দেখতে পেলে তো ছেলে তো এখনও খাচ্ছে। কারণ আমার ছেলে প্রচণ্ড স্লো, আস্তে ধীরে খায়, ও অত তাড়াহুড়ো করে খেতে পারে না। আমার ছেলে স্নান খাওয়া খুব টুকটুক করে আস্তে আস্তে করে নিজে খায়। তো যাকে নিজে নিজে করছে অনেকটাই ভালো, আমার পক্ষে সুবিধা। ও খেতে খেতে আমার এই কাজগুলো আপাতত সমস্ত কমপ্লিট হয়ে যাবে। তো সকাল থেকে উঠে তোমরা তো দেখতেই পেলে যে একটার পর একটা কীভাবে সমস্ত কাজ আমি একা হাতে সামলাই। সেই জন্যই বলেছি যে আমার 10টা হাত হলে অনেক ভালো হতো, তাহলে 10 দিকে 10টা হাতে 10 দিকে 10টা কাজ করতে পারতাম, সামলাতে পারতাম, অনেক ভালো হতো। কিন্তু সেটা তো আর হবে না। নামেই দুর্গা, নামে নামে দুর্গা, কাজে দুর্গা, কিন্তু মানুষ হিসেবে কিন্তু মানে আমি মানুষই, আমি কিন্তু অরিজিনাল ভগবান দুর্গা নই আর কি, এটাই আর কি বলতে চাই। তো এখানে দেখো প্রচুর জামা কাপড়, সেগুলো এক এক করে ভাঁজ করছে। আর এত জামা কাপড় একবারে জমে যায় না, সত্যি কথা পড়ে না, আর ভাঁজ করার সময় সুযোগ হয় না। আর আজকে কী হয়েছে জানো, জামা কাপড় ভাঁজ করতে গিয়ে গায়ের মধ্যে একটা পোকা এসে পড়েছিল। তারপরে মানে কি বলো তো, মানে বর্ষাকাল তো, তারপর পিঁপড়ে, কি বলবো তোমাদের, মানে যা তা অবস্থা জামা কাপড়ের ভিতরে। তো এখন ভেবেছি কি যে একভাবে এতগুলো জামা কাপড় আর মানে জমাবো না, কিছুটা হয়ে গেলে আর্ধেক আর্ধেক করে ভাঁজ করে নেবো, না তো না সত্যি অনেকটা অসুবিধা। আর প্রতিদিন এত জামা কাপড় আমাদের বেরোয়, এত জামা কাপড় বেরোয়, মানে কি বলবো তোমাদের। আর প্রচুর জামা কাপড় বেরোয়, এত কাঁচা, মানে আমাদের না ডেইলি 1 প্যাকেট সার্ফ লাগে, ডেইলি 1 প্যাকেট করে সার্ফ লাগবে জামা কাপড় কাচার জন্য। মানে মাসে 30টা সার্ফ লাগে আমাদের জামা কাপড় কাচতে, মানে এতটা জামা কাপড় আমাদের বেরোয়।
তো এখানে দেখো আবার ছেলেকে বললাম বাবু একটু ক্যামেরা ধরে দে, আমি এবার জামা কাপড়গুলো গোছলাম, ছেলেরও খাওয়া কমপ্লিট, শোকেসটা একটু মুছছি, অনেক দিন ধরেই ভাবছি শোকেসটা একটু মুছবো, পরিষ্কার করব, সেটাও আর হচ্ছে না। আর ঘড়িতে মোটামুটি এখন 6টা 10-15 মতন বাজে। তো আর এই কী হয় বলো তো, কাজটা খোলা থাকলে না এর মধ্যে ঢুকে যায় ইঁদুর ঢুকে এত পটি করে, নোংরা করে, কি বলবো। তো শোকেসের মধ্যে আমি কোনো খেলনা ছেলের রাখি না, যত খেলনা আছে ছেলের সমস্ত দেয়াল আলমারির মধ্যে। এটার মধ্যে আমি ওই ছেলের ওষুধ টষুধ, আমার ওষুধ, আর তারপর ধরো ছেলের বডি স্প্রে, পাউডার, তারপর মাছ ছিল যখন, সেই মাছের খাবারগুলো এখনও রয়েছে, মাছগুলো নেই কিন্তু মাছের খাবার, তারপর ধরো আমি চুলকালি করি সেই বাটি, মানে এইসব টুকটাক জিনিস শোকেসের মধ্যে আমি রাখি, মানে যেগুলো খুব দরকারি সেই জিনিসগুলোই রাখি, মানে আদার্স কোনো জিনিস আমি রাখি না। ছেলের ঘড়ি, ছেলের সানগ্লাস, মানে হাতের সামনেই দেখো এইটার মধ্যে আছে চায়ের কাপ, 6টা কাপ আছে জানো তো। আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন আমার শ্বশুর নিজের হাতে কিনে এনেছিল, এটাই ছিল আমার শ্বশুরের না শেষ স্মৃতি, এনেছিল। তো আমি না কাপগুলো না বের করি না, অনেক কাপ কিনি, সেগুলোতে খাই আমরা, কিন্তু এই কাপের সেটটা না এখনও বার করি, এটা না আমার শ্বশুরের হাতে কেনা, মানে সর্বশ্রেষ্ঠ আর সব শেষ স্মৃতি। তো সেই জন্য না এটা না আমি কোনো সময় মানে খুলি না, এইভাবেই আর কি রেখে দিয়েছি। তো এখানে দেখো আবার সমস্ত একদম ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, কিছু ফাঁকা শিশি টিশি আছে ওষুধের, তারপরে পাউডারে, ওগুলো ছেলের এখন ফেলে দেবো, বেকার রেখে কী করবো বলো। তো যাকে এরকমভাবে কেউ একটু ভিডিও করে দিলে আমার অনেকটাই সুবিধা হয়, সত্যি অনেকটাই আমার সুবিধা হয় করে দিলে। তারপর আমার তোমার এটাকে কী বলে, ফোনের স্ট্যান্ড নয়, ওটাকে কী বলে, সেলফি স্ট্যান্ড যেগুলো হয় সেলফি তোলার, সেটাও আমার কাছে আছে। তো টুকটাক এগুলো সব গুছিয়ে বাকিগুলো আমি সব এখন দেখো ফেলে দেবো। আর এদিকে আবার জামা কাপড় থাকে, এই শোকেসটার নিচে ছেলের সমস্ত বাড়ি পরার জামা কাপড় রাখি। তো ভাবলাম চলো সব কিছু একদম তোমাদের একটু দেখিয়েও দিই। তো এখানে দেখো সব গুছিয়ে গাছিয়ে রাখাই রয়েছে। তো ছেলেকে দিয়ে ভিডিওটা করালাম, আর ঘড়িতে তো তোমাদের বললামই প্রায় 6:30টার মতন বাজতে যায়। আর এটা দেখো তুলো, এই ঘরে আমি তুলোটাও রাখি, তুলোর মানে একটু চেঞ্জ করে রাখলাম আর কি জামার মধ্যে পরিষ্কারভাবে, কারণ তুলো সবসময় প্রয়োজন ছাড়াই রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।